হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ঠিক সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। বাড়ির চারপাশে এই প্রকৃতির ফুলগুলো দেখে সত্যি মনটা যেন ভরে যায়। আমার কাছে এই ফুলগুলো দারুণ লাগে দেখতে, তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। তোমরা বলো তো এই ফুলটার নাম তোমরা কী নামে চেনো? আমাদের এখানে গ্রামে কিন্তু এটাকে ভ্যাট ফুল বলা হয়। তো সকালবেলায় এই ফুলগুলো দেখেই আজকে দিনটা আমার শুরু হয়েছে। আর আমার কোলের ছোট্ট ফুলটা মানে আমার কার্তিক ঠাকুর, একে দেখেই কিন্তু আমার দিনটা প্রত্যেক দিন শুরু হয়। সকালবেলা ঝাড়ু নিয়ে বেরিয়ে গেছি। আজকে সকাল সকাল একটু উঠেছি বলে ঝাঁটা দেবো, ব্রাশটা নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এখন ঝাঁটাটা নিয়ে পড়েছি। তো চলো বাড়ির পেছন দিকটাকে ঝাড় দিই। মা কিন্তু উঠান টোঠান সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে। গ্রামের বাড়ি তো জানোই, প্রথমে সকাল হাতে কিন্তু ঝাঁটাটা নিয়ে বেরোতে হয়। ঘরে একটু দরজার মধ্যে জল ছিটা দিয়ে তারপর কিন্তু ঝাঁটা নিয়ে বেরোতে হয়। যদি কোনো দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু পুরো বাড়িটার মধ্যে গোবর ছিটা দিতে হয়। তো এটা কিন্তু আমাদের হয়। তো আমি তো সেরকম সূর্য ওঠার আগে একদিনও উঠতে পারি না। মা উঠলে মা গোবর ছিটা দেয়, কিন্তু সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি তো সেরকম সকালে উঠিই না। মা উঠে মা কাজগুলো করে নেয়। তো এদিকে কিন্তু ঝাড়টা দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। বাড়ির পেছন দিকটা আমাদের সব থেকে বেশি পাতা পড়ে, কারণ এই দিকটাতে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ বড় বড় আছে, গামারি গাছ, ওই গাছগুলো কিন্তু পাতাটা ভীষণ পড়ে। আর এখানে একটা জাম্বুরা গাছের পাতা পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো এই জায়গাটাকে ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুখটা ধোবো। ওদিকে বাবু সকালে 4:30টার দিকে ঘুম থেকে ওঠার পর আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে। 4:30টার দিকে ও ঠিক ঘুম থেকে ওঠে ভোরবেলায়, কিন্তু ওকে নিয়ে আমি বেরোই না, ওকে নিয়ে বিছানায় থাকি। তারপর যখন দেখবো একটু বেলা হয়ে গেছে বা রৌদ্র উঠেছে, তখন আমি ওকে নিয়ে ঘর থেকে বের হই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই, এখন ব্রাশ করছি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে আসি। চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে। মা আমার কানেরটা কোথায়? বিছানায় মনে হয় পড়েছে। সোনার কানেরগুলো অনেকদিন পর পড়েছি, এটা মনে হয় বিছানায় পড়ে গেছে, তুলতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে। এদিকে একটু প্রকৃতির হাওয়া নিয়ে চলে যাব বাড়িতে। ওইদিকে বাবু উঠেছে, বাবুকে বুনুর কোলে বসিয়ে দিয়ে এসেছি, তোমরা দেখেছো। তো চলো পরে তোমাদের সাথে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটাতে। আর এখানে আছে আমাদের তিনটে ছোট্ট ছোট্ট সদস্য। এই যে ছোট সদস্যটা কয়েকদিন আগেই হয়েছে। তারপরে যে ভেড়াগুলোকে না কালকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল সার্ফ দিয়ে, শ্যাম্পু দিয়ে। দেখো শরীরগুলো কি সুন্দর পরিষ্কার। আর ভেড়ার বাচ্চাগুলো বেশি দেখতে সুন্দর লাগে, কারণ ভেড়ার বাচ্চা ছোটোবেলায় দারুণ হয়। আস্তে আস্তে বড় হলে না লোমগুলো যখন যেরকম কুকড়া কুকড়া হয়ে যায়, তখন আর কেমন জানি ভালো লাগতে থাকে না। কিন্তু ভেড়া আমাদের বাড়িতে অনেক বছর থেকেই আছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের গরু, এই হচ্ছে আমাদের বাছুরটা এখানে বাঁধা আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। দেখো কি সুন্দর মিষ্টি কুমড়োর গাছ হয়েছে বাড়ির পেছনে। এই যে এখানে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। কয়েকদিনের মধ্যে মিষ্টি কুমড়োও হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়োও হয়ে যাবে। এই হচ্ছে ভুট্টা ক্ষেত কাকাদের। এখানে অনেক সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে। 2-1 দিনের মধ্যে না এখান থেকে 2টো ভুট্টা নিয়ে খেতে হবে। ভুট্টা পুড়িয়ে খেতে দারুণ লাগে, দারুণ। আর এই যে হচ্ছে আমাদের ফুল গাছ, এখানে ডালিয়াটা রয়েছে। আর সব ফুলেই কিন্তু আমাদের শেষ। এ দেখো ফুল একদম শেষ। যত ফুল ছিল, একটা সিজন থাকে তো ফুলের, সিজনটাও শেষ, ফুলও শেষ। শুধু এই ডালিয়াটাই আছে। ডালিয়ার ফুলের যে একদম গোড়াটা আছে, ওটার মধ্যে একটা আলু আছে, ওই আলুটাই রাখতে হয়, তাহলে সুন্দর গাছ হয়। না হলে কিন্তু এইরকম গাছ দিয়ে সেরকম ভালো গাছ হয় না। এখানে কিছু লাকড়ি মা জমা করে রেখেছে, রান্নার কাজে লাগে। তো চলো এখন যাব বাড়িতে, গিয়ে ঝটপট করে কলের পাড়ে গিয়ে ঝটপট করে মুখটা ধুয়ে যাব চা খেতে। ওইদিকে চা মা করে ফেলেছে। বাড়ির পেছন দিকটাতে এই ফুলগুলো আমার কাছে দারুণ লাগে। এগুলোকে না আমরা আমাদের ভাষায় বলি ভ্যাট ফুল, তোমরা কি নামে চেনো জানিও। এই ফুলগুলো দেখো, কোনো ফুল লাগানোর দরকার পড়ে না, গাছ লাগানোর দরকার পড়ে না, এমনিতেই সুন্দর ফুল হয়ে যায়। দেখো কি সুন্দর সাদা সাদা, কি সুন্দর ফুলগুলো, একদম অনেক হয়েছে। এখানে কত, এই যে এখানে এই দেখো ফুলটা এতটা সুন্দর, ফুলটা মানে বলার কোনো ভাষা নেই। কি সুন্দর থোকা ধরে হয়েছে। এই ফুলের থোকাটা এতটা সুন্দর, প্রচুর সুন্দর। ছোটবেলায় ফুলগুলো দিয়ে খেলতাম। আর এই যে ছোট ছোট বীজগুলো হচ্ছে না, এই যে ছোট ছোট বীজ, এগুলো দিয়ে না কালো জিরে করতাম। মানে ছোটবেলায় রান্নাবাটি খেলতাম যখন, তখন কালো জিরে বানাতাম। আর এই দেখো এখানে আরও আছে, কত ফুল হয়েছে। আর এই ফুলগুলোতে মৌমাছি এসে মধু সংগ্রহ করছে, হয়তো এইগুলোতে ভীষণ মধু আছে।
তো চলো বাড়ি গিয়ে মুখ টুক ধুয়ে নিই। সকাল সকাল এদিকে আমার চা রেডি, মা চা খেয়ে নিয়েছে, বাবা চা খেয়ে নিয়েছে, ভাই চা খেয়ে নিয়েছে। এখন আমার পালা, মানে আমি বাড়ির পেছন দিকটাতে একটু ঝাড় দিতে গেছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেছে। সবার তো হয়ে গেছে, তা আমি বিস্কুট নিয়ে বসে গেছি। আমার চাটাও কিন্তু মা সবে গরম করে দিল। তো বলছে তাড়াতাড়ি খেয়ে নে, তোর ছেলে এখনই উঠে যাবে। যে কথা সে কাজ, আমি খেতে খেতে উঠে গেছে, মা নিয়ে চলে এসেছে আমার সামনে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি আমার সোনার কানেরটা এখনও পাইনি। তো চলো খুঁজে দেখি, এখানে ঘুমিয়েছিলাম, এখানে পাওয়া যায়। এই যে পেয়ে গেছি, এই হচ্ছে আমার সোনার কানের। 16,000 টাকা দিয়ে বানিয়েছিলাম, নিজের কষ্টের টাকা দিয়ে বানিয়েছিলাম। এক কানে আছে এক কানে নেই, খুঁজেই পাচ্ছিলাম না। কানের ডিজাইনটা কিন্তু সত্যি দারুণ লাগে, যে কোনো শাড়ি বলো চুড়িদার বলো সব কিছুর সাথেই পরা যায়, ভালো লাগে। তো এখানে কিন্তু আমার বিছানাটা গুছাইনি, কারণ হচ্ছে এই যে পুচকু ঘুমাচ্ছে ভেতরে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো, ওই যে ও ভেতরে ঘুমোচ্ছে। তো চলো এখন বাবার বিছানাটা গুছিয়ে ঝটপট করে ভাত বসাবো। তাড়াতাড়ি করে নাইটিটা পাল্টে নিলাম, এখন ভাত বসাবো। তো চলো হাঁড়িটা আগে ধুয়ে নিয়ে আসি, ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। সেই হাঁড়িটা নিয়ে এখন বেরিয়ে গেছি। কালকেই না পরশু দিন কেউ একজন কমেন্ট আমাকে বলেছিলে যে তোমাদের রান্নাঘরটা কি নোংরা, বাপরে বাপ। দেখো আমি বলি, আমরা বাড়ির সবাই জমিতে কাজ করি, আমি বাদে, আমি করি না, কিন্তু বাচ্চা নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করার টাইম হয় না, কারণ ও বেশিক্ষণ ঘুমোতেই চায় না। যদিও ঘুমোয় তবুও আমার অন্য অন্য কাজগুলো করতে হয়, যেমন বাচ্চার অনেক কাপড় চোপড় থাকে তোমরা জানোই, তো সেগুলো ধুতে হয়, এমনকি নিজের চা নিজের খাওয়া দাওয়া ও ঘুমোলেই করতে হয়। আর ওকে কিন্তু আমি বেশিরভাগ একা রাখি না, মানে ইচ্ছে করে না একা রাখতে, কারণ ছোটো বাচ্চা তো, একা রাখলে যদি কোনো রকম কোনো কিছু আসে মানে ভয় লাগে। আমাদের এখানে কুকুর টুকুর এসব বেশি উৎপাত, তো সেই কারণে ভয় লাগে, তাই আমি ওকে একা রাখি না। আর হয় বুনু ওরা সাথে থাকে, কিন্তু ও ঘুমানোর টাইমটা আমি কখনো বসে থাকি না। ও ঘুমানোর টাইমটা আমি কোনো কাজ করি বা কিছু একটা করি, মানে আমার যে কাজগুলো থাকে, আমার কাজ, আমার সংসারে মানে মার সংসারের কাজ, এগুলোই কিন্তু করে থাকি। তো সেই কারণে কিন্তু আমি অন্য কাজগুলোর টাইম পাই না, বা রান্নাঘরগুলো পরিষ্কার করার এগুলোর টাইম হয়ে ওঠে না। কালকে কিন্তু রান্নাঘরটা সব মুছে রাখা হয়েছে, আজ কোনো রকমের হাঁড়িটা ধুয়ে এনে ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো, রান্নাঘর কিন্তু আমাদের মাঝে মধ্যেই মোছা হয়, শুধু জমির কাজের কারণে কিন্তু বেশি একটা হয় না, কারণ আমি তোর বাচ্চা নিয়ে এখন মোছামুছিগুলো করতে পারি না, বাচ্চাটা আমার খুব দুষ্টুমি করে। আর এখন যে ভাত বসিয়েছি বলে মা এখানে আছে বাবুর কাছে, এই দেখো উঠে বসে আছে, কখন ঘুমাবে জানি না, এখন উঠে বসে আছে, ঘুমটুম নাই চোখে, দোলনায় শুয়ে দিয়ে এসেছিলাম। আর এদিকে আমাদের যতগুলো আলু আছে সব আলুর বস্তাগুলো খোলা হচ্ছে, কারণ অতিরিক্ত গরমের কারণে আলু পচন ধরে গেছে। বাড়ির সামনে সকালে 6টার থেকে উঠে মা বাবা ভাই তিনজনে মিলেই কিন্তু আলুর বস্তার কাজ করছে, মানে আলুর বস্তাগুলো ঢালছে, আবার পচা আলুগুলো আলাদা সরিয়ে একসাথে ভালো করে রাখছে, ভালো আলুগুলো, নাহলে কিন্তু একটা আলুর সাথে সাথে আরেকটা আলুও পচে যায়। তো চলো, এই যেদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। অনেকেই অনেকেই না, একজন কমেন্টে আমাকে বলেছে যে আমাদের ঘর নাকি নোংরা, রান্নাঘর কি অবস্থা, বাপরে বাপ। তো দেখো, আমাদের রান্নাঘর হতে পারে নোংরা, কারণ আমরা সময় পাই না, একটা ঘর মুছতে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, আমরা টাইমটা পাই না, কারণ আমাদের বাড়ির সবাই জমির কাজ করে, আমাদের জমি ছাড়া খাওয়া নেই। আমাদের তো আর ইউটিউব দিয়ে সংসার চলবে না যে আমরা ইউটিউবের জন্য ঘর টরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যখন জমির কাজ থাকে না তখন আমাদের ঘরগুলো পরিষ্কার করাই হয়। তো তোমরা জানোই, ছোটো বাচ্চাকে নিয়ে আমি পারি না পরিষ্কার করতে, আর এদিকে মা করে জমির কাজ, কোনো রকমের দুটো রান্না করে চলে যায় জমিতে। এরকম অবস্থার জন্যই কিন্তু আমাদের ঘরগুলো একটু এরকম থাকে। তো সেটাকে আমরা মানিয়ে নিই, তার কারণ হচ্ছে দেখো, আমাদের জমিতে যেতেই হবে, না হলে আমাদের খাওয়া জুটবে না পেটে। আর পরিষ্কার পরিচ্ছন্ন আগে হচ্ছে খাওয়া দাওয়াটা, যেটা আমাদের দরকার। তো চলো বাচ্চাটাকে খাওয়াই পরে কথা বলছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। গেছিলাম এক জায়গায়, সবেমাত্র বাড়িতে এলাম। গেছিলাম একটা মানে কার্ড বানাতে, অনেক জায়গাও শুনেছি, এমনকি আমাদের এখানেও যাদের যাদের ছেলে হয়েছে, মানে বাচ্চা যাদের হয়েছে সবাই 5,000 টাকা করে পাচ্ছে সেন্টার থেকে। তো সেই একটা কার্ড বানাতে হয়, সেটার জন্য গেছিলাম, কার্ডটা বানিয়ে নিয়ে এসেছি। এখন ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারলেই 5,000 টাকা ঢুকবে। দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় এখন চা করছি, সবাই একটু চা খাবে, তো সেই কারণে এখন চা বসিয়েছি। আমাদের বাড়িতে 4 থেকে 5 বার চা হয়, আমি 1-2বারই খাই, সকালে আর রাত্রে আর খাই না, মানে সন্ধেবেলায় ও 2বারই খায়। মা বাবা ভাই প্রচুর চা খায়। আমাদের বাড়িতে আমি ইচ্ছে করলে খেতে পারি, কিন্তু ভালো লাগে না এখন খেতে।
তো চলো, এখানে চা বসিয়েছে, আর ওদিকে মা বাবা সবাই কিন্তু আলুর কাজ করছে। সকালবেলা তো সেই চা খাওয়া হয়েছে, এখন আবার দুপুরবেলা চা হচ্ছে। একটু আগেরও হয়েছিল, সেটা মা করেছিল। তো চলো এখন সবার জন্য চা রেডি করছি। বাবা, ভাই আর মা তিনজন সারা দিনে যে কতবার চা খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সম্বন্ধে কথা বলবো। চলো, তো দেখো আজকে আমার বাচ্চাকে এমন একজন একটা খারাপ কমেন্ট করেছে, যেটা দেখলে হয়তো তোমাদেরও খারাপ লাগবে। চলো তোমাদেরকে একটু কমেন্টটা দেখাই। ঠিক তোমরা কমেন্টটা পড়ে নিয়েছো, কি লেখা আছে? আচ্ছা, নিজের বাচ্চাকে যখন এভাবে কেউ বলে তখন তাকে কি করতে ইচ্ছে করে তোমরা একটু বলো তো। তোমরা অনেকে আমাকে বলো যে সোমা এসব সম্বন্ধে কথা বলো না। দেখো আমি কোনো সম্বন্ধেই কথা বলি না। আমি আমার নিজের পার্সোনাল লাইফটা নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, আমি আমার কাচ্চাকে নিয়ে ব্যস্ত আছি। আমার বাচ্চাকে আমি মানে সারাদিন বলতে গেলে আমি যে ভিডিও করি, আমি কিভাবে যে আমার ভিডিওতে টাইম দিই সেটা একমাত্র আমি জানি। কারণ যার একটা সন্তান তার কাছে সব থেকে আদরের থাকে। প্রথম সন্তান হচ্ছে সব থেকে আদরের। তাকে আমি কিভাবে লালন পালন করব, তার কোন দিকে একটু ব্যথা লেগে গেল, এই জিনিসগুলো কিন্তু প্রথম সন্তানের পক্ষে হয়। তো দ্বিতীয় সন্তান নিলে অনেকেই বলেছে, আমি জানি না যে দ্বিতীয় সন্তান নিলে সেরকম জানা থাকে, আগের থেকে অনেক কিছু জানা থাকে। যেমন আমার তো প্রথম সন্তান, আমি তো জানি না যে বাচ্চাটা ব্যথা লাগলে এটা হবে না বা সেটা হবে, কিছু জানি না। কিন্তু এরকম কমেন্ট যদি কেউ করে তখন কি করতে ইচ্ছে করে বলো তো তোমরা একবার আমাকে। আজ হচ্ছে ঈদ। আমার যত এখানে বন্ধু বান্ধবরা আছো তো সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আমরা ঈদের জন্য কিন্তু ইফতার দিয়েছিলাম, যে মামাটা আমাদের বাড়িতে আসে তোমরা দেখেছো। তো তাদের বাড়িতে ইফতার দেওয়া হয়েছিল, আর প্রত্যেক বছর আমাদের জন্য কিছু না কিছু ঈদের দিন পাঠিয়ে দেয়। এবারও পাঠিয়েছে। তাছাড়া আমার 3-4 জায়গায় নিমন্ত্রণ ছিল, কিন্তু কোথাও যেতে পারিনি, কারণ ছোট্ট বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই কারণে যাওয়া হয়নি। তো কী কী দিয়েছে তোমাদের দেখাই। দিয়েছে মুড়ি, তার সাথে যে খইয়ের মুড়কি করেছে, দেখো এই যে খইগুলো গুড় দিয়ে যে আসানো আছে এগুলো করেছে। তার সাথে দিয়েছে কলা। ওই মামার বাড়ি থেকে প্রত্যেকবার আমাদের বাড়িতে দেয়। তোমরা দেখো যে মামাটা আমাদের বাড়িতে আসে, ওই মামার বাড়ি থেকে দিয়েছে শ্যামাইয়ের নিচে দেখো কিশমিশ, চিনি সব দিয়ে দিয়েছে। শুধু বাড়িতে করে খাওয়া হচ্ছে দরকার। দেখো এখানে আছে মুড়ি, কতগুলো মুড়ি দিয়েছে। এই হচ্ছে আমাদের ঈদের আজকে চলে এসেছে জিনিস। তো এই যে শ্যামাই ভাবছি বানাবো, তো দেখি বানাই কি না। যদি বানাই তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এখন সন্ধে হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি আমি চা। বাড়ির সবার জন্য চা বসিয়েছি। একটু আগে চা খাওয়া হয়েছে সন্ধ্যের আগে, তো তারপর এটাকে ঢেকে রাখা হয়েছিল। এখন এটার মধ্যে আবার বসিয়ে দিয়েছি। কেউ বলো না যে এটা নোংরা পরিষ্কার না এইসব, কারণ একটু আগে আবার চা খাওয়া হয়েছিল। এখন এটা ধুবো, আবার আনবো, অনেকটা সময় লাগবে। ঢাকাই ছিল এই থালটা দিয়ে, তো সেই কারণে এখন এটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই, তারপর আজকে শ্যামাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি, এই যে ঘি। তো চলো এখন এই যে শ্যামাইগুলো দিয়ে দেব। বেশি বানাবো না, অল্প পরিমাণ বানাবো। চলো এদিকে শ্যামাই বানাতে বানাতে তোমাদের সাথে এখন কথাগুলো শেয়ার করি। আচ্ছা, যে আমাকে কমেন্টটা করেছে তোমরা বলো তো সে কীরকম মানুষ যে আমাকে এই কমেন্টটা করেছে? আচ্ছা, আমি যদি কারো শত্রু হয়ে থাকি সেটা আমার উপরে, সেটা আমাকে বলো। আমি যদি তোমার কোনো খারাপ চেয়ে থাকি বা আমি যদি তোমার কিছু খারাপ করে থাকি, তুমি আমাকে বলো। দুধের বাচ্চা, সবেমাত্র 4 মাস বয়স, তাকে এরকমভাবে কথা বলার অধিকার তাকে কে দিয়েছে আমি জানি না। আর সে আমার বাচ্চাকে এইভাবে বলার অধিকার তাকে কেউ দেয়নি, কারণ তার তো সাতকুলে কেউ নেই, তাই এরকম করে কথা বলছে। আমার ইচ্ছে করছে আজকে আমার যে পায়ের জুতোটা আছে না, সেটা দিয়ে তার মুখটার মধ্যে মারতে, তাতেও আমার মন শান্তি হবে না। সে আমার বাচ্চাটাকে যেভাবে বলেছে, যে আমার কাছে আমার গোপাল ঠাকুর, আমার কার্তিক ঠাকুর অনেক কিছু। আমি জানি না যে সত্যি আমার পেটে যখন ছিল আমার বাবু যখন আমার পেটে ছিল না, তখন থেকেই আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা আমি বুঝতে পারি। মা হয়েছি তো সেই কারণে। যে আমাকে কমেন্টটা করেছে সে হয়তো মা হতে পারেনি, কারণ তার মধ্যে মানুষত্ব নেই। তো সে মা হবে কি করে? তার মধ্যে মানুষত্ব নেই, সে মানুষ না, সে হচ্ছে কুকুরের থেকেও খারাপ। মানে তাকে যদি আমি কুকুর বলি না, কুকুরকে অপমান করা হয়, এতটা পরিমাণ সে খারাপ, এতটা পরিমাণ সে অসভ্য একটা লোক।
আচ্ছা সে মহিলা না পুরুষ এটাও আমি জানি না। সে বারবার অন্য অন্য নাম দিয়ে দীপালি চক্রবর্তী, শ্রাবণী চক্রবর্তী, 101টা বানান ভুল, শ্রাবণী চক্রবর্তী, সোমা পল্লব লাইফস্টাইল, আরও অনেক অনেক নাম দিয়ে সে নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে। অ্যাকাউন্ট খুলে মুখে যা আসছে সেটাই বলে যাচ্ছে, মুখের মধ্যে যেটা চলছে। কারণ যেরকমভাবে সে কথাগুলো বলছে, কার সাথে কার সম্পর্ক, কার বাচ্চা কার পেটে, কারণ সে হয়তো সেই চরিত্রের মানুষ, তাই সে কথাগুলো বলছে। কারণ চোর, যে চোর সে ভাবে আমার আশেপাশে সবাই চোর, আর যে ভালো সে ভাবে যে আমার আশেপাশে সবাই ভালো। মানে সাধু বোঝে সাধুর মর্ম, আর চোরে বোঝে চরের মর্ম, সবটাই বোঝে, তাই না? সে এমনভাবে কমেন্টগুলো করছে, কারণ তারও তো এরকম সম্পর্ক আছে তার মামাদের সাথে, তাই সেই রকম কথা বলছে। তার যদি মামা থেকে থাকে, আর বাচ্চাটাকে নিয়ে যে কথাটা বলেছে, তো সাতকুলে কেউ নেই সেটা আমি বুঝে গেছি। যদি থাকতো তাহলে বাচ্চাকে নিয়ে এইভাবে কথা তুই বলতে পারছিস না, বাচ্চাকে নিয়ে এরকম একটা খারাপ কমেন্ট তুই করতে পারছিস না। আমার জুতাটা খুলে যদি তোর মুখটার মধ্যে মারি না, তাও মনে হয় কম হবে, সত্যি তাও মনে হয় কম হবে। আজ হতে পারে তোমরা অনেক কিছু বলবে, সময় এটা বলে ফেলেছো, তুমি ওটা বলে ফেলেছো। বলেছি কারণ আছে, মা তো মায়ের মর্মটা বুঝি। সদ্যজাত একটা শিশুটা এমন ভাবে একটা কথা শুনেছে, আজ ও বুঝতে পারছে না। আমি তো ওর মা, আমি তো বুঝতে পারছি যে কতটা খারাপ লেগেছে আমার কাছে কথাটা। সত্যি মানে তোমরা কি বলবে আমি জানি না, আমার কোনো ভাষা নেই। সে তার 7 কুল মনে হয় খেয়ে বসে আছে, মানে সে তার 7 পুরুষকে মেরে বসে আছে, তাদের মৃত্যুর জন্য সে দায়ী, তাই সে কথাগুলো বলছে। মানুষের বাচ্চা নয় সে। সন্ধেবেলার আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়েছে, সেমাই খাওয়া হয়েছে। আজকে ঈদ, তো এইসব খাওয়া দাওয়া হলো। তোমরা জানোই, তোমাদেরকে বলেছি ওই যে মামা বাড়িটা আছে আমার, যে মামাটা আমাদের বাড়িতে, ওরে বাবা চুল টানে কেন, ওই মামা বাড়ি থেকে পাঠিয়েছে সেমাই। আর এদিকে আরেকটা মামা এসেছে, মামি এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সেমাই। সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর দেখো আমাদের কার্তিক ঠাকুর কি করছে। আমার চুল টানছো কেন বাবা? চুল টানে না, এত পরিমাণ চুল টানে, আর কান ধরে টানে। এই দেখো দেখো দেখো, গল্প বলে। তুমি গল্প বলো? হ্যাঁ, আমাকে কথা বলতে দেবে না, ও কথা বলবে। বলো, তুমি কথা বলো, বলো বলো। হ্যালো মাসিমণি, পিসিমণি, দিদুনরা, তোমরা কেমন আছো? বলো, তোমরা কি ভালো আছো? আমি ভালো আছি, বলো। ও বাবা, বাবা চুল ধরবা না, ও কুচু 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 বাবা, কুচু কুচু বাবা। ও কালকে একটা ভিডিওতে তোমরা কমেন্ট করে বলেছো যে ওকে যে এরকম করে, ওকে হাসে না, প্রচুর হাসে, প্রচুর। ও হয়তো ওই টাইমটাতে হাসেনি, কিন্তু আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, তোমাদের মাঝে মধ্যে শেয়ার করি। এই আগে একদিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা গেঞ্জি পরা ছিল, এত পরিমাণ ও হেসেছে বলার মতো না, এত পরিমাণ ও হেসেছে ওটার মধ্যে। আর দেখো আমি কি কথা বলবো তোমাদের সাথে, ওই তো আং আং করে কথা বলে দিচ্ছে, কত গল্প, কত কথা বলে। ওইটা কে? এটা প্রয়াস, আর ওইটা প্রয়াসের মা। হ্যাঁ, ওইটা কি প্রয়াসের মা? এই দেখো তোমাদেরকে চুড়ি দেখাচ্ছে, ও হাতে চুড়ি পরেছে তাই দেখাচ্ছে। এগুলো কিন্তু মানে রূপোর চুড়ি না, কারণ ও অন্নপ্রাশন হয়নি, অন্নপ্রাশনের আগে রূপোর চুড়িগুলো পরাতে নেই। এগুলো হচ্ছে লোহার চুড়ি পরিয়ে রেখেছি, কারণ লোহার চুড়ি পরিয়ে রাখলে নাকি বাচ্চাদের নজর কাটে, তো সেই কারণে পরিয়ে রেখেছি। এই দেখো ও হাত তুলে তুলে চুড়ি দেখায়, ও চুড়ি পরেছে। আর ও কী করে জানো, ওকে যখন আমি খাওয়াবো, চামচ বাটি নেব, ও এমন করে রাখবে মুখ থেকে, কিছুতেই হা করবে না। এই দেখো এই দেখো এই দেখো, মুখ থেকে করে ফেলেছে। এই দেখো এই দেখো, একটা ঠোঁট ভেতর দিকে নিয়ে কামড়ে ধরে আছে, ও মুখ খুলবে না যখন খাওয়াবো, একদম মুখ খুলতে চায় না। এত দুষ্টু দুষ্টু হয়েছে বাবাটা, এত দুষ্টু দুষ্টু হয়েছে আমার বাবাটা। হ্যাঁ, বাবাটা দুষ্টু হয়েছে, ধরতে হবে না। কুটু 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 কুটু, না ছোনা বাবা, আমার ছোনা বাবা, এটা আমার ছোনা বেশি, আমার জান পাখি, তো এটা আমার জান। ওকে যখন বলবো এটা আমার বাবা, বলে এমন করে বলে।
জানি না ও কি বোঝে। এই দেখো বললাম না, এই দেখো হ্যাঁ বাবা বলো তো বাবা বাবা। ও সুন্দর বলতে পারে বাবা বাবা করে। যখন কান্না করে তখন সব থেকে বেশি বাবা বলে। আগে খুব মা বলতো, এখন শুধু বাবা। এই দেখো আবার গল্প। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেই। এখন ওর ঘুমোর টাইম হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দেবো। এখন সারা রাতের মধ্যে একবার উঠবে, 10টা সাড়ে 10টার দিকে উঠবে। এখন বাজে 7:30। তো এখন ঘুমোলে 10টার মধ্যে উঠবে, উঠে একটু খাওয়াবো, ঘুমিয়ে পড়বে। আর রাত্রেবেলা ওকে আর তোলা খাওয়াই না, রাত্রেবেলা ও বুকে দুধ খেয়েই ঘুমায়। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই।